আম কাঁঠালের ছায়ায় ঢাকা সবুজে মোড়ানো গ্রামের পথ, সেই শান্ত গ্রামীণ পথের ধারে দেখা মেলে শৈশবের হারানো দিনের গ্রাম বাংলার। গৃহস্থ বাড়ির পাশে খড়ের গাদা আর গোয়ালে গরু। গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ছোট নদীর পাড়ে বসন্তের দুপুরে বইছে দক্ষিণা হাওয়া। এ যেন স্বপ্নের মতোই সুন্দর একটি গ্রাম, যে গ্রামে ফুটে উঠে হারানো দিনের আবেশ। ক্লান্ত দুপুরে গৃহস্থ আজ ব্যস্ত সময় পার করছে। নারিকেল সুপারি গাছের সারির নিচ দিয়ে পাকা রাস্তা ধরে কেউ বা দুপুরের খাবার নিয়ে যাচ্ছেন ফসলের ক্ষেতে কাজ করা কর্মজীবী মানুষদের জন্য। এ এক মায়াভরা গ্রামীণ জনপদ, যে গ্রামের প্রতিটি কোণে ফুটে ওঠে গ্রাম বাংলার সেই চিরপরিচিত দৃশ্যপট। গ্রামের পাশ দিয়ে এঁকে বেঁকে বয়ে চলা এই নদীর নাম মৃগী নদী। বছরের এই সময়ে এই নদীর পানি একেবারেই কমে যায়। খুব সহজেই পায়ে হেঁটে পাড়ি দেওয়া যায় এই নদী। এই নদীর পাড়ে এসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইনগুলো মনে পড়ে গেল। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পারি। তবে এই সময় বৈশাখ মাস না হলেও চৈত্রের ভর দুপুরে চরের মানুষ হেঁটেই নদী পার হচ্ছে। আজ অন্যান্য দিনের চাইতে গ্রামের মানুষের ব্যস্ততার পরিমাণ একটু বেশি, কেননা এই নদী থেকে একটু দূরেই চন্দ্রকোনা বাজার। আজ চন্দ্রকোনা বাজারের হাটের দিন। প্রায় ৩০০ বছরের পুরাতন এই চন্দ্রকোনা হাটে চরের মানুষজন তাদের পণ্য নিয়ে যাচ্ছে বিক্রির জন্য। কেউ বা হাট শেষে সদাই নিয়ে ফিরছেন নিজ গৃহে। বসন্তের এই দুপুরে যে হাটকে কেন্দ্র করে গ্রামের মানুষের ব্যস্ততা, সেই হাটের গ্রামীণ সৌন্দর্য তুলে ধরব আজকের এই পর্বে। প্রায় ৩০০ বছরের পুরাতন ইতিহাস বুকে ধারণ করে চন্দ্রকোনা এই হাট এখনও টিকে রয়েছে সগৌরবে। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের অসাধারণ সুন্দর একটি গ্রামীণ বাজারের দৃশ্য দেখাবো। সেই গ্রামীণ বাজারটি একেবারে ছোট নদীর পাড়ে অবস্থিত এবং এখানকার চর অঞ্চলের মানুষের অত্যন্ত সুন্দর একটি গ্রামীণ পরিবেশের বাজার। সেই বাজারের নাম হচ্ছে চন্দ্রকোনা বাজার এবং চন্দ্রকোনা বাজারটি শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে অবস্থিত। একেবারে গ্রামীণ পরিসরের একটি অসাধারণ সুন্দর বাজার। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকে চন্দ্রকোনা বাজারে হাটের দিন। তো আসুন আজকে আমরা সেই গ্রামীণ হাটের দৃশ্যগুলো আপনাদের দেখাই। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। চারিদিকে ছোট বড় নদী, বিল আর জলাশয় বেষ্টিত এই জনপদে প্রচুর পরিমাণে তরতাজা শাকসবজি উৎপাদিত হয় বছরের প্রতিটি মৌসুমে। সেই সকাল থেকেই একে একে কৃষকেরা তাদের উৎপাদিত শাকসবজি নিয়ে আসতে শুরু করে চন্দ্রকোনা হাটে।
সপ্তাহের 2 দিন অর্থাৎ শনিবার ও বুধবার এখানে হাট বসে। হাটকে কেন্দ্র করে আশপাশের মানুষদের এক মহামিলন মেলায় পরিণত হয় এই চন্দ্রকোনা হাট। সকাল থেকে শুরু করে একটানা হাট চলে সন্ধ্যার পর পর্যন্ত। এ সময় হাটে নানা ধরনের পণ্য পাইকারি ও খুচরা বিক্রি হয়। বহু বছরের পুরাতন এই হাটের রয়েছে এক স্বর্ণালী ইতিহাস। অতীতের তথ্য পর্যালোচনা করে জানা যায় যে এই জনপদে অনেক আগে ছিল বিশাল নৌবন্দর। সওদাগররা বড় বড় নৌকা নিয়ে এখানে তাদের বাণিজ্য পরিচালনা করতে আসত নদী পথ ধরে। কালের বিবর্তনে সেই সকল নদী এখন মৃতপ্রায়, কিন্তু চন্দ্রকোনা হাট এখনও টিকে রয়েছে স্বমহিমায়। চন্দ্রকোনা হাটের সবচেয়ে আকর্ষণীয় স্থানটি হল এই মাছ বাজার। হাটের দিনকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে দেশি জাতের মাছ ওঠে এখানে। এই মাছের নাম হলো আইসি গাটাউট। আইসি গাটাউট মানে ওর বগলে কিন্তু যাইবেন না। গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদী থেকেও ধরা পড়ে অনেক দেশি জাতের মাছ। সেই সকল নদী, বিল আর জলাশয়ের মাছে ভরে ওঠে এই হাট। চন্দ্রকোনা হাটে মাছ বিক্রির এই কর্মযজ্ঞ যেন হাটের ব্যস্ততা আরও বাড়িয়ে দেয়। হরেক রকম দেশি জাতের মাছে ভরপুর এই মাছ বাজারে ঘুরে ঘুরে আজ সে দৃশ্যই দেখাবো আপনাদের। গ্রামের মায়াভরা পরিবেশে গ্রামের সহজ সরল মাটির মানুষের এই অতি পুরাতন হাটের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন উপভোগ করি চন্দ্রকোনা গ্রামীণ হাটের এই অসাধারণ সুন্দর দৃশ্যগুলো। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্টে আপনার মহামূল্যবান মতামত ব্যক্ত করতে পারেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা চলে আসলাম চন্দ্রকোনা বাজারে। অত্যন্ত সুন্দর এবং গ্রামীণ দৃশ্যে ভরপুর এই চন্দ্রকোনা বাজারটি আজকে আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। প্রচুর পরিমাণে তাজা এবং দেশি মাছে ভরপুর এই চন্দ্রকোনা বাজার। চাচা প্রথমে বিলের মাছ নিয়ে এসেছেন, টাকি মাছ। প্রতিটি মাছ কিন্তু একেবারে জ্যান্ত। কোন বিলের মাছ চাচা? উত্তরে 3 নম্বর। বড় থেকে বডি তুলব বডি নেই না চাচা কি কই মাছ নিবেন শুধু? কত করে কেজি? 350 টাকা। এটা বিলের তো না? সুপ্রিয় ভিউয়ার্স, এই যে বিলের কই মাছ, সাথে আরও বিভিন্ন ধরনের মাছ রয়েছে। চাচা বেছে বেছে কই মাছ নিচ্ছেন 300 টাকা কেজি করে। আমরা মূলত আজকে আপনাদের এই ঘুরে ঘুরে মাছ বাজারটি দেখাবো। এখানে আজকে হাটের দিন উপলক্ষে প্রচুর পরিমাণে কিন্তু মাছের আমদানি হয়েছে।
আরে ও অন্ধই মাছ ধরে আনছে দেখবিবে সব মাছ ধরে আনছি রাখতে কেরাটার মধ্যে রাখতে বলে আনছি ভাই গাঙ্গের মাছ তো 2 কেরাটা 8 আনো 2 কেরাট করে মাছ বেচলাম পুরো ভাই অনেক বড় বড় শৈল মাছ নিয়ে এসেছেন। কত করে কেজি? শোল মাছ কেজি 1 কেজি 300 গরম ভাই এই কোন গাঙ্গ ধরছো ভেক্টর গাঙ্গ নই মিরকে থাকা একেবারে জীবিত কই মাছ। 200 টাকা করে। বিক্রি কি শেষের দিকে নাকি শেষ হয়েছে না আরো আছে? কই মাছ আমাদের একেবারে দেশীয় জাতের মাছ। আর এই চন্দ্রকোনা বাজারে প্রতিটি মাছ কিন্তু একেবারে টাটকা এবং জীবিত মাছ। আমরা ঘুরে ঘুরে আপনাদের এখানকার মাছের বাজার প্রথমে দেখাবো এবং এরপর বাজারে অর্থাৎ হাটের 200 হইতো না অন্যান্য জায়গায় যাব এবং সেগুলো আপনাদের দেখাবো। আর মাছ বাজার মানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় এরিয়া। এখানে চাষের মাছ রয়েছে। মলঙ্গি মাছ আছে একটা মলঙ্গি কার লাগে নেন এই মলঙ্গিটার দাম আছে অল্প স্বল্প সময় দিয়ে আলাম আর পিস্তি বাটা মাছ আছে এই বাসা মাছটা খাইতে সুস্বাদু এদের বিক্রি তৈরি হয়েছে এই মাছটা খাইতে খুব সুস্বাদু ভালো মাছ আপনারা নেন। কেমন বিক্রি হচ্ছে আজকে? এর 180 60 70 এরকম মাছ তো ভালো মাছ পিস্তি মাছ করে কেউ কেউ বাটা মাছ এই মাছটা খাইতে খুব সুস্বাদু আমরা বাটা মাছ করে বলি। বাটা মাছ করে বলি এই মাছটা কত খাইতে করে কেজি এখন? এটা 180 60 70 যাতে যেরকম 180 যে যেরকম কিনে আসেন 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 হারা গেল কিন্তু আপনাদের এই যে ট্যাংরা মাছ দেখায়, একেবারে জীবিত ট্যাংরা মাছ। ও বাটা মাছ আছে 150 টাকা কেজি কাট নাই 150 1 কেজি 150 ট্যাংরা কত করে চলতেছে? 500 500 টাকা কেজি চাচ্ছেন। 1 কেজি তাহলে বলো দিবা রে খুবই ব্যস্ততম একটি গ্রামীণ হাট এই চন্দ্রকোনা হাটটি। আপনাদের একটু বোয়াল মাছ দেখাই। হাওরে নদী অনেক মাছ নিয়ে এসেছেন, একেবারে টাটকা এবং সুস্বাদু মাছ। কেমন বিক্রি হচ্ছে আজকে? আজকে কম। এখানে নদীর মাছ, প্রচুর পরিমাণে নদীর মাছ রয়েছে। অন্যান্য মাছের পাশাপাশি প্রচুর পরিমাণে পাঙ্গাস মাছ রয়েছে। 180 টাকা কেজি, 180 টাকা কেজি হচ্ছে পাঙ্গাস মাছ। তেলাপিয়া মাছ 140 করে বিক্রি করছে। শিং মাছের দাম কত এখন? 300 টাকা কেজি।
এটা কি মাছ, নামটা কি এটা? রানী খেলছে রানী খোলসা। জি কোন জায়গার মাছ এটা? বিক্রমপুরের মাছ কত করে কেজি এটা? সস্তা এটা 180 180 টাকা কেজি। নদী, বিল, পুকুর থেকে প্রচুর পরিমাণে মাছ এদিকের মাছগুলো দেখাই। নদীর মাছ নিয়ে এসেছেন, একেবারে জীবিত মাছ। কেমন বিক্রি হচ্ছে দাদা? 600 টাকা 700 কি টাকা কি বারে হাট বসে? শনিবার বুধবার শনিবার আর বুধবার, সপ্তাহের 2 দিন হাট বসে। আর এখানকার যে মাছের বাজারটি সেটি কিন্তু খুবই বিখ্যাত এবং প্রচুর পরিমাণে মাছ কিন্তু উঠেছে। এবার শৈলা ব্যাংকে বেশ পাই হ্যাঁ কত 200 টাকা আর নাই একটাই আর নাই তোদের সাথে আমাদের কি সব যেটা নেবেন ওটাই ভালো হবে ওজন দিয়ে দেবেন না ওজন হিসেবে কত 200 টাকা দেন ওজন খেতে আরে 250 হতো না যেহেতু মাছ বাজারটি অনেক বড় এবং নানা প্রকারের দেশি জাতের মাছ এবং তরতাজা মাছে ভরপুর। এই যে এটা মাছের যায় যে উন্নত হ্যাঁ, ইসা আছে, বাম আছে, বাউস আছে, বাল্লা আছে, একেবারে আমাদের দেশি জাতের মাছ। একদম দেশি কাঁচা না, অরিজিনাল দেশি। হ্যাঁ, অরিজিনাল দেশি। হ্যাঁ তো এই মাছ বাজারে যতই ঘুরছি ততই কিন্তু ভালো লাগছে। গ্রাম বাংলার সেই হারানো দিনের কিছু মাছ আমরা দেখতে পেলাম আজকে। হ্যাঁ হ্যাঁ, এগুলি সব নদীর মাছ। চাচা মাছ নিছেন? না আমি এখনো নেই নাই, দেখতেছি নিমো। হ্যাঁ, দেখতেছেন। কত করে যাচ্ছেন ভাই? ব্যক্তি 1500 হাঁসকা ধরে। এখানে কি হাঁসকা ধরে বিক্রি হয় নাকি কেজি? না কেজি হয় কেজি। তবে মাছগুলো একেবারে টাটকা, নদীর মাছ। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন, বিশেষ করে যারা প্রবাসী ভাইয়েরা দেখছেন, গ্রামের বাজারে সেই হারানো দিনের মাছের দৃশ্যগুলো আপনারা একটু দেখে নেন। নদীর মাছ একটু মেন নদীর মাছ। আমরা যেটা বিশ্ব সুদ্ধা পারে এই জেলায় এটা কোন নদীর মাছ? ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্রের শাখা মৃত্যু নদী। মৃগী নদী। এদিক দিয়ে যাচ্ছে। আরেকটা আছে দশানি নদী, এটাই দশানি নদী। এটাই গেছে ওদিকে। জামালপুর হয়ে আছে না নদী তো জামালপুর। এটাই দশানি আর ওটা হলো বড়। পাঁচশো টাকা হাটের এদিকে বিভিন্ন জাতের দেশি মোরগ মুরগি বিক্রি করা হচ্ছে। গ্রামের গৃহস্থরা তাদের পালিত হাঁস মুরগি নিয়ে এসেছেন বিক্রির জন্য। এটা কি ভাই দেশি জাতের? নিজের নিজের পালা কেনা বেচা করেন না? নিজের পালা, তাহলে গৃহস্থ আপনি? আচ্ছা, কত যাচ্ছেন দুইটা? 1000। এখন কি দাম একটু কম না বেশি? দাম একটু বেশি। একটু বেশি। ঈদকে কেন্দ্র করে দাম একটু বাড়ছে না? তো সুপ্রিয় ভিউয়ার্স, দেখুন একেবারে দেশি জাতের মোরগ নিয়ে এসেছেন বিক্রির জন্য। দুইটি 1000 টাকা চাচ্ছেন। গায়ে কত বলছে? 850 পর্যন্ত বলছে। অনেক পরিমাণে হাঁস মুরগি আমরা দেখতে পাচ্ছি এই চন্দ্রকোনা বাজারে। খুবই প্রাচীন একটি বাজার। আমরা ঘুরে ঘুরে এই চন্দ্রকোনা বাজারটি আপনাদের দেখাবো। যে এদিকে পাতি হাঁস নিয়ে এসেছেন। কেমন দাম চাচা? হাঁসের দাম কেমন এখন? দুটা একবারে 1000 টাকা বেচে 1000 টাকা। একেবারে গ্রাম অঞ্চলে পালিত
দেশি জাতের হাঁস। আর দুটি দাম চাচ্ছেন 1000 টাকা। এদিকে এই যে দেশি মুরগ। সবকিছু মিলিয়ে অসাধারণ সুন্দর একটি গ্রামীণ বাজার। এদিকে প্রচুর পরিমাণে টমেটো নিয়ে আসা হয়েছে, একেবারে বড় বড় খাঁচাতে করে। দেখুন, বাঁশের খাঁচাতে করে নিয়ে এসেছেন টমেটো। কই খাঁচা নিয়ে আসছেন আজকে? 3 খাঁচা নিয়ে আসি, বিক্রি হয়েছে? বিক্রি হয় নাই। এক খাঁচাও বিক্রি হয় না। আচ্ছা, কত করে দাম এখন বর্তমানে? 200 একটা খাঁচা। এক খাঁচা 200 টাকা। এক খাঁচাতে কত কেজি আছে? 40 কেজি। 40, মানে 1 মন। 200 টাকা মন যাচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, এখানকার যে উর্বর মাটি, সেই উর্বর মাটিতে প্রচুর পরিমাণে শাকসবজি উৎপাদিত হয়, তার মধ্যে এই যে টমেটো অন্যতম। তবে বর্তমানে দাম একেবারেই কমে গিয়েছে। 40 কেজির টমেটোর দাম চাচ্ছেন ভাইরা 200 টাকা করে। বিক্রি হচ্ছে কত করে? বিক্রি হচ্ছে 200 টাকা। ভাই ক্যামেরা করে কি অবস্থা দিচ্ছে? এইভাবে ক্যামেরা করলে লাভ নাই তো। লাভ নাই, লাভ গাড়ি কোন যে খাতা মন ব্যস্ত আছে কোন নাকি? নেই না ফেলাই যাচ্ছে নেই না। প্রচুর পরিমাণে টমেটো এসেছে। প্রতিটি টমেটো দেখতে কিন্তু খুবই সুন্দর। দাম একেবারে কম। একবারে কম। কত করে বিক্রি হচ্ছে? 100 টাকা 150 টাকা বস্তা। আমি তো শুনলাম 200 টাকা বিক্রি হচ্ছে, ওদিকে বলুন। দামি করে না না। দামি করে না। ফার্স্টে যাই বেচা কিনেছেন দামি করে। প্রথমে একটু বেচা কিনা হয়েছে, হ্যাঁ, এখন একেবারে দাম কমে গেছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, টমেটোর দাম কিন্তু একেবারে কমে গিয়েছে। আমরা বর্তমানে রয়েছি চন্দ্রকোনা বাজারে। এখানকার যে পণ্য বৈচিত্র্যগুলো আজকে হাটের দিনে, সেটি আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো। সুপ্রিয় ভিউয়ার্স, প্রচুর পরিমাণে টাটকা শাক সবজি উঠেছে আজকে চন্দ্রকোনা এই হাটে। মিষ্টি লাউ, আমরা মিষ্টি কুমড়া বলে থাকি। কেমন করে বিক্রি হচ্ছে ভাই? দাম কম। কত করে পিস বড়গুলা? বড় 30-35 টাকা ছিল। 30-35, তো অনেক কম। আর ছোটগুলায় 20 টাকা 25 টাকা তার কাছে যাবেন। নিজের আবাদের তো, হ্যাঁ। তো অনেক মিষ্টি লাউ উঠেছে। পাশাপাশি এখানকার যে শাকসবজিগুলো, সেগুলো আপনাদের দেখাবো। কত করে এখন? 80 টাকা করে। এখানকার যে শাকসবজিগুলো, সেগুলো সেই দুপুরের পর থেকেই নিয়ে আসতে শুরু করে এখানকার স্থানীয় কৃষকেরা। তরমুজ নিয়ে বসেছেন, কেজি হিসেবে বিক্রি হচ্ছে। কত করে কেজি? হ্যাঁ ভাই, 50 টাকা। চাচা কি তরমুজ নিলেন? পিসও বিক্রি হয়। কত কত টাকা নিলেন চাচা? চাচা কত টাকা নিলেন?
এখানে চাচাই যে সিম নিয়ে এসেছেন চাচা নিজের কাছে তো না? কত করে কেজি এখন? 40 টাকা কেজি বিক্রি হচ্ছে, একেবারে তাজা সিম। ভালো কিছুক্ষণ আগে গাছ থেকে তুলে নিয়ে আসা হচ্ছে। এই যে এদিকে রয়েছে ক্ষীরা বলি আমরা। একেবারে টাটকা চন্দ্রকোনা বাজারে প্রচুর পরিমাণে শাকসবজি রয়েছে। চাচা কিন্তু এই যে অনেক কাঁচামাল নিয়ে এসেছেন। সজনে ডাটা, এটা কি দাম কমছে একটু? দাম কমছে, এটা 50 টাকা পাওয়া যাচ্ছে। 1 পা 50 টাকা। কিছুদিন আগে নিয়েছিলাম 70 টাকা নিচে 1 পা। নিয়ে এসেছেন অনেক সুন্দর করলা নিয়ে এসেছেন। কত করে এগুলা? 60 টাকা কেজি। চাচা এটা কি আপনি নিজের আবাদে কেনা করছেন? গ্রামীণ হাটকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে মানুষজন কিন্তু আজকে হাটে আসতে শুরু করেছেন। একেবারে লোকজনের ভিড়ে গ্রামীণ হাটগুলো এক ব্যস্ততম স্থান হিসেবে পরিণত হয়েছে। বিভিন্ন ধরনের বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন একেবারে খোলা আকাশের নিচে। আমরা ঘুরে ঘুরে এই চন্দ্রকোনা হাটের দৃশ্যগুলো আজকে আপনাদের দেখাবো এবং সেই সাথে এখানকার যে টাটকা ফসলগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করব। কত কম করে একেবারে পাকা টমেটো। এখন বাজার কত? শসা হচ্ছে 30 টাকা কেজি। এদিকে করলা রয়েছে, সজনা ডাঁটা রয়েছে এবং সেই সাথে এই যে বেগুনও দেখতে পাচ্ছি। এই বেগুনগুলা কত করে চাচা? আপনাদের আরেকটি আলু দেখাই। ভর্তা খাওয়ার জন্য কিন্তু খুবই সুস্বাদু এই আলুগুলো। এগুলো জাম আলু না চাচা? জাম আলু। কত করে এখন কেজি? 50 টাকা কেজি। 40 টাকা কেজি নিলেন। হ্যাঁ, একেবারে ভর্তা খাওয়ার জন্য সরিষা তেল দিয়ে এই আলু ভর্তা কিন্তু খুবই স্বাদের। খুবই পুরাতন একটি হাট। অনেকের ধারণা মতে 300 বছরের মতো পুরাতন। 300 বছর হবে না পুরাতন হাট? হ্যাঁ, কত হবে না? কত বছর? আনুমানিক কত বছর হবে চাচা এই বাজারের? তারপরেও ওনার বাপ দাদার কাছে শুনছে এরকম আছে না? 300 বছর এরকমই হবে। হাটের এদিকে দেশি জাতের ফল যে বড়ই নিয়ে এসেছেন, অনেক সুন্দর পেয়ারা, টমেটো, শাকসবজি সবকিছু মিলিয়ে এক অসাধারণ সুন্দর গ্রামীণ বাজার। অভাব নাই, অনেক শাকসবজি দেখলাম। কত পেয়ারা কত? চাচা কি নিয়ে আসছেন? টমেটো।
দাম অনেক কমে গেছে তো টমেটো, না? 15 থেকে 20 টাকা কেজি। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকে চন্দ্রকোনা বাজারের দৃশ্যগুলো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়।